ঝড় বৃষ্টি হচ্ছে বিশাল। আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান আমার হয়ে গেছে অলরেডি। ভীষণ জোরে না, দেখো গায়ে উঠবে এবারে। আজ মেনুতে আছে আমার কিন্তু ফেভারিট। তোমরা ভিডিওটা স্কিপ করো না, দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে কি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়া ব্লগস 813। তো সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে এসেছি নিউ ব্লগে। তো দেখতে পাচ্ছ সকাল সকাল একেবারে কি সুন্দর একটা ওয়েদার তোমাদের সাথে আমি শেয়ার করছি। আকাশটা মেঘলা মেঘলা, তারপরে আর কি বাইরের ওয়েদারটা এত ভালো লাগছিল যে তোমাদের সাথে না শেয়ার করেই পারলাম না। আর আমি সকালে উঠে একেবারে যাচ্ছি মর্নিং ওয়াকের উদ্দেশ্যে। আর অনেক দিন থেকেই আসাই হয় না শরীর খারাপের জন্য, আর এখানে ওখানে ঘুরছি, সেই জন্য আর সময়ও পাই না, আর আসতে ইচ্ছেও করে না। রাতে শুলে ভোরবেলা উঠতেই পারি না, তো সেই কারণে আর কি আসা হয় না। তো যাই হোক, আজ সকালবেলা একেবারে উঠে গেছি, আর এখন আমি যাচ্ছি মর্নিং ওয়াকে। তো চলো তোমরা ভিডিওটা কিন্তু কন্টিনিউ করো, আর দেখতে পাবে অনেক কিছুই। তো সকালবেলা সব ফুল তুলছিল গাছে, সেইগুলো তোমাদের সাথে শেয়ার করলাম। আর কালু আসছে দেখো, কত দূর থেকে দেখো, ওই যে আসছে, দেখো আমি কিছু বলবো না, দেখি কি করে। ওই যে দৌড়ে দৌড়ে আসছে, দেখো কি হয়েছে, দাঁড়া, ওরম করিস না, দেখো গায়ে উঠবে এবারে। ওই কালু, তুই এসে পর আমার গায়ে দিয়ে দিয়েছিস। বাবাই রে, কি করলো দেখ। তোর সাথে আমি কথা বলবো না, যা। ওই গায়ে উঠে কি করলো, সব জায়গায় কাদা দিয়ে দিয়েছে। এত বড় বদমাস, এত বড় বদমাস। হয় কিছু বলবি, বদমাস বল, তুই বদমাস। দেখলে তো সকালে কি করলো, কাণ্ডটা ঘটালো। উঠে পর গায়ে, মানে এসে পর গায়ে উঠে গেছে একেবারে। তোর কিছু বলছি না বলে তুই যা খুশি করবি। গায়ে কাদা দিয়েছিস কেন বল, কেন কাদা দিলি, এটা কি করলি বল, বল। তোর আজকে আমি মারবো ধরে। দেখো গায়ে উঠে, এখানে উঠে গেছে এসে পর। দেখো এ চুপ করে আছে, কিছু বলছে না। অবস্থা, আমি চলে এসেছি, দৌড়ে দৌড়ে আসছে, এই যে হাঁপিয়ে গেছে। কি কাণ্ড সকালবেলা দেখো। চলো, আর কিছু বেশি কিছু বলতে চাচ্ছি না, এখন আমি প্র্যাকটিস করবো, তারপরে আসছি তোমাদের সাথে। দেখো এসে বসে গেছে ঘাটি, ঠিক আছে। রোজগার কাণ্ড, যখনই মানে মানে আসবো, সে কত দূর থেকেও কিন্তু আমাকে কিভাবে দেখতে পেয়েছে আমি জানি, দৌড়ে দৌড়ে চলে এসছি। এ কালু, কালু বাবু, এ দেখো গায়ে কাদা দিয়ে এখন মনের আনন্দেই বসে থাকো, তারপর তোমার হচ্ছে রাওয়া দিচ্ছি পিটি একটা। তো ফাইনালি আমার প্র্যাকটিস হয়ে গেছে, এখন একটু বসে রেস্ট করছি আর যাব বাড়িতে। তো দেখতে পাচ্ছ এই আমাদের বসে আছে, চলো বাড়ি যাবো। এখন বাড়িতে যাব, তো দিদি আসছে বলে আমি একটু অপেক্ষা করছিলাম। তো যে আসছে ম্যাডাম। আর কালু দেখো গুঁড়ো গুড়ি খাচ্ছে, এখানে এসে পড়ি, কি হবে একে আমি বুঝে পাই না। তোর একটা দেবো না পিঠে একবার। ওইদিকে যাচ্ছি, সামনের দিকে একটু বসবো, রেস্ট করবো, সেই জন্য আর। বাবা রে বাবা, উফ, কালু তোমার গায়ে উঠে গেছে। হ্যাঁ উঠে গেছে, এই যে কাদা দিয়ে দিয়েছে, এই যে মাঝখানে আছে। তারপরে কিছুক্ষণ বসেছিলাম, বসে একটু আড্ডা দিলাম, আর এখন আমি যাচ্ছি বাড়িতে। তো চলো বাড়িতে গিয়ে কি কি করব সেই সব তোমাদের সাথে শেয়ার করব, ফুল ভিডিওটার সাথে থাকো। তো ফাইনালি আমি চলে এসেছি বাড়িতে, আর বাড়িতে আসার পরে আজকে কিন্তু কোনো তাড়া ছিল না বলে সকালে একবার টিফিনটা করে নিয়েছিলাম, আর সেই সময় ভিডিওটা আমার করতে একেবারেই মনে ছিল না, তো সেই জন্য আর কি ভিডিওটা করতে পারিনি। তারপর চলে এসেছি রান্না করতে, আর এখানে দেখতে পাচ্ছ আমার ফেভারিট গিলে মেটে, সবাই জানে এটা, আর অনেকেই জানে, এর আগে আমি ভিডিওতে শেয়ার করেছিলাম। আর অনেকেই এটা ফেভারিট হয় যদিও বা, অনেকেই বলতে চায় না, বাট আমি বলে দিচ্ছি আমার কিন্তু খুবই ফেভারিট। সেই কারণে বড়মশাই নিয়ে এসেছে, আর এনে একেবারে কেটে রেডি করে দিয়েছে। আর আজকে কি কি মেনু হবে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আজকে বেগুন ভাজা হবে, এখানে কালো বেগুন আছে। বেগুনগুলো অনেক দিন হয়ে গেছে, মানে ভাজাই হচ্ছে না, ফ্রিজে ছিল, আর ফ্রিজে রেখে রেখে একেবারে শুকিয়ে গেছে। তো ভাবলাম আজকে আমি বেগুনটা ভেজেই নেব, যেহেতু বেগুন ভাজা সাদাটা বেশি ভালো লাগে, আর কালোটা কিন্তু একেবারেই ভালো লাগে না। তো তারপরে কি করব, যাই হোক ভেজে নিই, নষ্ট হয়ে যাবে, সেই কারণে আর কি ভেজে নিচ্ছি। আর আজকে তো মেনুতে তোমাদের কাছে কি কি সেটা শেয়ার করলাম, আর ভিডিওটার সাথে থাকো আর দেখতে থাকো। আজ কিন্তু রান্নাটা একেবারে কম তেলেই করব, কারণ প্রচুর গরম, আর এই গরমের মধ্যে বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তারপরে বেশি তেল খাওয়া একেবারেই ঠিক নয়, সেই কারণে তেলটা আমি এখানে কম করে নিয়েছি, দেখতে পাচ্ছ। আর চলো আমি কিভাবে রান্নাটা করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি দিয়ে দিয়েছিলাম 3টে তেজপাতা, আর দিয়ে দিয়েছিলাম তেল অল্প করে দিয়েছিলাম, আর দিয়ে দিয়েছিলাম পেঁয়াজ কুচোনো, দিয়ে ভালো করে একটু কষে নিয়ে তারপরে দিয়ে দিয়েছিলাম হলুদ, লঙ্কা গুঁড়ো, আর দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ। তারপর একটু কষে নেওয়ার পরে দেখতে পাচ্ছ এখন আমি দিয়ে দিয়েছি গিলে মেটে। আমার কিন্তু সত্যি কথা বলতে কি গিলে মেটে খেতে খুবই ভালো লাগে, আর সেই কারণে বড়মশা নিয়ে আসে। ও কিন্তু তেল একেবারেই খেতে পছন্দ করে না, আর আমি কিন্তু আজকে করবো ডাঁটা আলু দিয়ে।
একদম সিম্পলভাবে করব, খুব বেশি রিচ করব না। তো দেখতে পাচ্ছ ডাঁটা আলুটা আমি কেটে রেখেছিলাম আর আমি দিয়ে দিয়েছি। এখন দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ ভালোভাবে কিন্তু কষতে হবে। কিছুক্ষণ কষে নেওয়ার পরে আমি দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। আমি একদম সবজি দিয়ে করছি আজকে, দেখতে পাচ্ছ একদম সিম্পলভাবে করব। এত গরমের মধ্যে দিয়ে বেশি রিচ খাওয়ার একেবারে যাবে না, তো সেই কারণে সিম্পলভাবে করছি। আর রান্নাটা করতে করতে সত্যি কথা বলতে আকাশটা এত মেঘ করে এসছে তোমাদের কি বলবো। তো চলো রান্নাটা করি, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। এখন আমার একটু কষতে হবে, সেই জন্য ঢেকে দেবো কিছুক্ষণের জন্য। দেখতে পাচ্ছ ঢেকে রাখার পরে কি সুন্দর কিন্তু কালারটা চলে এসছে। রান্না করতে করতে একটা বিষয় তোমাদের সাথে শেয়ার করব। গরমের সময় বেশি বেশি করে সবজি খাও আর কম তেলে রান্নাটা করো। আমার মনে হয় কম তেলে রান্নাটা করলে ভালো হবে, শরীরও সুস্থ থাকবে, সব কিছু সুস্থ থাকবে। আর শরীর যদি খারাপ থাকে কোনো কিছুই ভালো থাকে না। আর আমি তো একদম কম তেলে রান্না করতেই পারি না, তারপরে এই গরমের মধ্যে দিয়ে আমি কম তেলে রান্না করছি। আর কি হয় বলো তো, বাইরে থেকে আমাদের খাবার দাবারগুলো বেশি আসে, প্রতিনিয়ত আর কি বিরিয়ানিটা আসে বেশিরভাগ সময়। আর সেই কারণেই আমরা সব কিছু কন্ট্রোল করতে পারি না, তারপরেও এই গরমের মধ্যে দিয়ে কিছু কিছু বিষয় করতে হয়। তো যাই হোক, তোমাদের সাথে কথা বলতে বলতে দেখতে পাচ্ছ আমার রান্নাটা কি সুন্দর একটা কালার চলে এসেছে আর একেবারে রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দেব গরম মশলা। এখানে আমি কিন্তু গুঁড়ো গরম মশলা দিচ্ছি, তোমরা চাইলে গোটা গরম মশলাও দিতে পারো। গরম মশলা দেওয়ার সময় সব সময় কি হয়, ঢেকে একটু রাখতে হয় 5 মিনিট বা 10 মিনিট। ঢেকে রাখলে একদম লো ফ্লেমে রেখে তোমরা যদি রান্নাটা করো দারুণ হবে। আর টেস্টটা কিন্তু দারুণ আসে এবং গরম মশলার যে ফ্লেভারটা কিন্তু একেবারে বাইরে যায় না, তরকারির সঙ্গে একেবারে মিশে যায়। তো যাই হোক, তারপরে আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ রান্না তো কমপ্লিট হয়ে গেছে। চলো এখন আমি স্নান টান করে আসি, আর তারপরে আকাশটা খুব মেঘ মেঘ ভাব, বৃষ্টি আসতে পারে। তো চলো, রান্না তো কমপ্লিট আর দেখো আকাশের মেঘটা আসছে শুধু, বাপরে আজকে মনে হয় অঝরে বৃষ্টি হবে। আমি তো ভিজবো বলে রেডি হয়ে আছি, কখন আসে দেখি। চলো, ভিজবো বলে রেডি হয়েছিলাম, বাট এখন মনে হয় বৃষ্টি আসতে অনেকটা লেট হবে। তো সেই জন্য আর কি ভাবলাম যাই স্নানটা করেই নিই, তারপরে যা হয় হবে। আবার অনেক সময় কি হয়, মেঘটা কেটে যায়, তো আশায় থেকে তো কোনো লাভ নেই। আর বৃষ্টিতে ভিজতে তো আমার দারুণ লাগে। কার কার বৃষ্টিতে ভিজতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। চলো এখন মনে হয় বৃষ্টি আসবে, আমি স্নান টান করে রেডি হয়ে তারপরে আসি। বলতে চলে এসেছে বৈশাখী ঝড় আর বৃষ্টি। চলো এখন আমি ওদিকটাই যাই। বাইরে দেখো কি ওয়েদার, ঝোড়ো হাওয়া, ভীষণ জোরে ঝড়, বিশাল জোরে ঝড় বৃষ্টি হচ্ছে বিশাল। আমি স্নান করতে গিয়েছিলাম, স্নান আমার হয়ে গেছে অলরেডি। ভীষণ জোরে মানে ঝড়, বাপরে বাপ, গাছের পাতা সব চলে আসছে দিকে। তো চলো এখন খাওয়া দাওয়া করবো। ভিডিওটা এই পর্যন্ত। আজকে ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি টং করে বাজিয়ে দেবে, যাতে সব নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে চলে যায়। টাটা।